দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে এখানে এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছে তাদের এই রাস্তাটি অবরুদ্ধ করে তারা যখন বিক্ষোভ করছে সেই জায়গা থেকে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক পুলিশ যখন রাস্তাটি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল এই প্রেস ক্লাবের যে রাজপথটি রয়েছে রাস্তাটি রয়েছে সেটি কোনো প্রশাসন কিছু করা যাবে না, শিক্ষকদেরকে হাত তোলা যাবে না, পুলিশ বাহিনীকে বলছি দর্শক আমরা দেখছি এই মুহূর্তে ডিসি মাসুদ যিনি রমনা জোনের দায়িত্বে রয়েছেন তিনি তার টিম নিয়ে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছে, যেহেতু আজকে এই জায়গাটিতে এমপিওভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছে এবং এই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে এবং এই যান চলাচল বন্ধ হওয়ার কারণে পুলিশের জায়গা থেকে তারা কিন্তু বারবার বলেছে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের পুলিশের কাছ থেকে আমরা যেমন জানতে পেরেছি যে পুলিশের এখান থেকে যেমনটি বলা হচ্ছে যারা এখানে আন্দোলন করছে তাদের একাংশ শহীদ মিনারে চলে গিয়েছে। এখানে যারা রাস্তা অবরোধ করে অবস্থান করে তাদের বিক্ষোভ চালাচ্ছে তাদেরকে শহীদ মিনারে যাওয়ার কিন্তু আহ্বান করা হচ্ছে মাইক করে, মাইকিং এর মধ্যে দিয়ে। সবাই গেছে আপনারা সসম্মানে শহীদ মিনারে চলে যান। আমরা জানি আপনারা সমাজের দায়িত্বশীল একটা অংশ, আপনারা শহীদ মিনারে চলে যান। একটু পরে 10 মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নিব। সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা সবাই শুনতেছেন, আপনারা সবাই শহীদ মিনারে চলে যান। 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নিব। সম্মানিত শিক্ষকবৃন্দ দর্শক মাইক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশের এক কর্মকর্তা তিনি কিন্তু তাদেরকে বলছে যে তাদের একাংশ শহীদ মিনারে চলে গিয়েছে এবং এখানে যারা রাস্তা অবরুদ্ধ করে শিক্ষকরা যারা বিক্ষোভ করছে তাদেরকেও বলছে এই জায়গাটি থেকে সরে যাওয়ার জন্য শহীদ মিনারের অভিমুখে।